অনেক দিন ধরে আমার রসগোল্লা খেতে ইচ্ছা করছিল। বানাবো বানাবো করে আসলে বানানোই হয়ে উঠছিল না। তারপর কি আর করা? যেহেতু অনেক বেশি খেতে ইচ্ছা করছে, তাই রসগোল্লা বানানোর প্রস্তুতি চলছে। এটা আমি চিনির শিরা তৈরি করছি। 2 কাপ চিনি আর 4 কাপ পানি, সেটা দিয়ে আমি এই শিরাটা তৈরি করে নিয়েছি। আর 1 লিটার দুধ দিয়ে আমি ছানা কেটেছিলাম, সেটা থেকে এই যে ছোট ছোট এরকম অনেকগুলো বল তৈরি করে নিয়েছি, আর সেগুলোই জাল হতে দিয়ে দিয়েছি। 10 মিনিট হাই হিট জালে জাল করে নিব। তারপরে মিডিয়াম আঁচে আরও 15 মিনিট মতো আমি এই মিষ্টিগুলো জাল করে নিব। ছোট ছোট মিষ্টির বলগুলো এখন বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। আবারও আমি কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল হতে দিয়েছি। মিষ্টিগুলো হওয়ার পর দেখেই মন চাচ্ছিল যে কখন আমি মিষ্টিটা খাবো। তো যাই হোক, এর মধ্যে 2-3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রসের মধ্যে ভিজিয়ে। তো তারপরে এই যে মিষ্টিগুলো আমি বাটিতে করে তুলে নিচ্ছি। যখন চামচ দিয়ে মিষ্টিগুলো তুলছিলাম, কী যে ভালো একটা মানে ফিলিংস কাজ করছিল। যেহেতু অনেক দিন পরে আবারও মিষ্টি বানালাম, দেখা যায় যে সবসময় মিষ্টি বানানো হয় না, খেতে ইচ্ছা করে কিন্তু বানানো হয় না। আর এই যে আমার মিষ্টির ফাইনাল লুক, একটু কেটে দেখাই। দারুণ হয়েছিল, মানে এত মজা হয়েছিল, দোকানের মিষ্টির থেকে কোনো অংশে এটা কম না।